হঠাৎ আপনাকে এক ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি মাত্র 30 দিন বাঁচবেন, আপনার ক্যান্সার হয়েছে, এখন আপনার শেষ স্টেজ যাচ্ছে। এটা শুধু আপনি জানেন, আপনার পরিবার কিংবা বন্ধু বান্ধবরা কেউই জানে না। এখন এই রিপোর্ট পাওয়ার পরে আপনি বাসায় গেলেন, প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো, তোকে দিয়ে কিচ্ছু হবে না, সারাদিন কোথায় থাকিস, তুই অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। এই মধ্যবিত্ত বাবারা যেমন হয় আর কি। তখন কি প্রতিদিনের মতো আজও তর্ক করা শুরু করবেন, নাকি পান ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আরেকবার শুনে নেবেন? হঠাৎ আপনার মা এসে আপনাকে বলল, নে বাবা ভাতটা খেয়ে নে। আপনার মনে হবে এই বুঝি আপনার মায়ের শেষ হাতের খাওয়া, আপনি আর বাঁচবেন না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে আপনার এটা শ্রেষ্ঠ খাবার, যদিও ডাল ভাত হোক না কেন। আপনি বের হলেন, পুরনো এক বন্ধুর সাথে দেখা, আপনি যাকে মোটেও সহ্য করতে পারেন না, সব সময় তার সাথে কথা কাটাকাটি হয়, আজকেও আপনাকে কিছু কথা শুনিয়ে দিল। এখন কি আপনি তার সাথে তর্ক শুরু করে দিবেন? মোটেও না। আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন আর বলবেন, দোষ ভালো থাকিস। আচ্ছা জানেন, আমরা এখন মৃত্যুর কথা ভাবতেই চাই না, এ থেকে আমরা পালিয়ে বেড়াতে চাই। কিন্তু যদি আপনি ভাবেন আজই আপনার শেষ দিন, তাহলে দেখবেন আপনার কাছে সবকিছুই ভালো লাগবে। তাই ইগো ছেড়ে দিন, ইনশাআল্লাহ আপনার মন ভালো হয়ে যাবে।